তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন থেকে 7 জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ দেখুন, সপ্তাহের প্রথম দিনই কিন্তু জামাই ষষ্ঠী। তাহলে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাইদের জানাই অবশ্যই আপনারা খুব জামাই আদর পান। জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা আপনাদের জন্য রইল। আর সপ্তাহের অন্তিমতম দিন শনিবার দিন কিন্তু থাকছে ঈদ উজ জোহা, অর্থাৎ এদিন কিন্তু ঈদ অর্থাৎ বকরি ঈদ, এবং সনাতনী হিন্দু ভাই বোনেদের ক্ষেত্রে তার একদিন আগেই কিন্তু নির্জলা একাদশী, এবং তার একদিন আগেই কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা পরিলক্ষিত করব বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই বৃক্ষরোপণ করুন, শুধুমাত্র পরিবেশের জন্য নয়, ইকোসিস্টেমের জন্য নয়, গ্রহদেরকেও এটি মজবুত করে থাকে। আর শুক্রবার দিন আপনারা নির্জলা একাদশীর এই মহান ব্রত পালন করুন সনাতনী হিন্দু ভাই বোনেরা। আর শনিবার দিন ইসলাম দরদি ভাই বোনেদের রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু মঙ্গল এ সপ্তাহেই রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবে, কেতুর সাথে সংযুক্ত হবে। আবার এই সপ্তাহে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ঠিকই শুনছেন, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বুধ, ভাগ্যস্থানের অধিপতি বুধ স্বগৃহে গোচর কিন্তু করতে চলেছে। আংশিক ভদ্রা নামক রাজযোগ তৈরি করবে এবং বুধ গুরুর কিন্তু সরস্বতী যোগও এখানে তৈরি হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তা আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই, থার্ড হাউসেও নেই, ফোর্থ হাউসেও নেই। আপনাদের ফিফথ হাউসে কিন্তু আমরা পরিলক্ষিত করছি রাহুকে। রাহু এখানেই থাকবে। আর শনিও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুরভাবেই গোচর করতে চলেছে। শুক্র আপনাদের রাশির অধিপতি, তিনিও কিন্তু পুরো সপ্তাহটি আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানেই গোচর করবে। আর সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ থাকছে আপনাদের অষ্টম ভাবে। তবে বুধ কিন্তু 6 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যের মালিক স্বগৃহে গোচর করবেন এবং সেখানে বৃহস্পতির সাথেও সংযুক্ত হবেন। আর মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের কর্মস্থানেই থাকছে। তবে মঙ্গল কিন্তু 6 তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের 7 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের 11th হাউসে, এবং সেখানে মঙ্গল কেতু সংযোগ তৈরি হবে। আর কেতু চন্দ্রের সংযোগ দিয়েই আমরা সপ্তাহটি শুরুয়াত করব। আর এখানে দেখুন, প্রথমেই ইনশর্ট আপনাদের যদি বলি, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনারা লক্ষ্য করবেন ভাগ্য এবার কিন্তু আপনাদেরকে সঙ্গ দেওয়া শুরু করবে। বিশেষ করে 5-6 তারিখের পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হচ্ছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে এবার কিন্তু আপনারা সমর্থন প্রাপ্তি করতে চলেছেন। আর এ সময় যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো হতে চলেছে। বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক, তবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে। আর এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন, বা পুরনো দিনের কোনো বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা কিন্তু অবশ্যই করতেই পারেন এ সময়। যাদের জীবনে গুরু নেই তাদের গুরু প্রাপ্তি করবার জন্য কিন্তু সময়ের সুযোগ খুবই বেটার পরিগণিত হচ্ছে। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলিও কিন্তু বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্যেরও আপনাদের উন্নতি হতে চলেছে। একই সাথে কিন্তু আপনাদের মধ্যে যারা বিবাহিত তাদের কিন্তু গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি প্রকাশ্যে আসতে পারে, মানহানিও হতে পারে। যৌন চাহিদা, কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে সময় রাখতে হবে।
পরকীয়া কোনো সম্পর্কে যেন জড়াবেন না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। হুটহাট করে রেগে কিন্তু যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকা উচিত। দেখুন, চন্দ্রকেতুর সংযোগ তৈরি হচ্ছে রবিবার রাত 9:36 আর এখানেই থাকবে চন্দ্র বুধবার সকাল 7:34 পর্যন্ত। তাহলে রবিবার রাত, সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকালবেলা পর্যন্ত এই সময়টিতে চন্দ্রকেতুর সংযোগ কোথায়? আপনাদের 11th হাউস লাভ পাবে। আর এখানে কিন্তু রাহুরও পূর্ণ দৃষ্টি থাকছে। সূর্য আপনাদের লাভভাবের অধিপতি, বর্তমানে কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। আমি আপনাদের ইঙ্গিত দেব, ফলস কনফিডেন্স থেকে দূরত্বতা বজায় রাখুন। আত্মবিশ্বাস ভালো, মাত্রা অতিরিক্ত কিন্তু ভালো নয়, সাবধান থাকতে হবে। আর বিশেষ করে বুধবার সকালবেলা পর্যন্ত, মানে সোমবার আর মঙ্গলবার এই দুদিনে স্টক মার্কেট থেকে বা শেয়ার মার্কেট থেকে যতটা দূরত্বতা বজায় রাখতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। বড় দিদি বা বয়সে বড় ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। কোনো প্রকার লাক্সারি আইটেম ক্রয় করা থেকে আপনাদেরকে কিন্তু এই সপ্তাহের প্রথম 2-3 দিন আপনাদেরকে বিরত থাকতে হবে। চন্দ্র বুধবার সকাল 7:34 থেকে শুক্রবার রাত 8:06 পর্যন্ত থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। আর এখানে কিন্তু শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি পড়বে। আর যার ফলস্বরূপ যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, লোন পেয়ে গেলেও আমি বলবো আপনাদের কিন্তু এই সপ্তাহের অন্তত বুধবার থেকে শুক্রবার এই সময়টা অ্যাভয়েড করা উচিত। আর এ সময় ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে। বুধবার থেকে শুক্রবার ভয় ভাবো আপনাদের মধ্যে অনেকের কাজ করতে পারে। এ সময় কিন্তু খরচের মাত্রা বাড়তে চলেছে, খরচ হঠাৎ করে মাত্রা অতিরিক্ত হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর বর্তমানে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রচেষ্টা জারি রাখুন পিআর প্রাপ্তির জন্য। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি খুব একটি মনোরম নয়। অনেকের পাসপোর্ট হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, বা ভিসা হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, সাবধান থাকতে হবে। লাগেজ, মানিব্যাগ হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে। চন্দ্র কিন্তু আবার ঠিক দেখুন শুক্রবার রাত 8:06 পর থেকে সোমবার পর্যন্ত কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের রাশিতে। আর এ সময় চন্দ্র শুক্রকে দেখবে, শুক্রও চন্দ্রকে দেখবে। আর বিশেষ করে শুক্রবার রাতের পর থেকে শনিবার রবিবার এই যে দুদিন, এই দুদিন আপনাদের খুবই স্বাস্থ্যগত ব্যাপারে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু এ সময় অবশ্যই হতে পারে। এই সময় আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, প্রতারিত করতে পারে, আপনাকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করতে পারে। তাহলে খুব চোখ কান খোলা রাখুন শুক্র, শনি, রবি এই 3 দিন। আর এই 3 দিন ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। না পারলে যতবার পারেন ততবারই করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন। চেষ্টা করুন বুধবার করে গণেশজির মূর্তিতে 5টি দুর্বাঘাস দিয়ে 5 বার বলার প্রথম পূজ্য গণেশায় নমঃ এটি 5 বার বলবেন। এবং যারা পিঁপড়েদেরকে এতদিন মারছিলেন খুব সাবধান হয়ে যান, পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বাতাসার গুঁড়ো খেতে দেবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।